নাস্তিকরা বলে প্রকৃতি সব নিয়ন্ত্রণ করে, এখানে কোনো নির্বাচন বা চয়েস নেই। কিন্তু একই মাটিতে একই পানি এবং সার ব্যবহার করার পরেও পাশের গাছের আমটি মিষ্টি আর লেবুটি টক হয়। প্রকৃতির এই বৈচিত্র্য নির্বাচন, সিলেক্টিভ ভ্যারিয়েশন, যে অন্ধ নয় বরং একজন ইচ্ছাশক্তি সম্পন্ন সত্তার কাজ, তা সূরা রাদের ৪র্থ আয়াতে কিভাবে তুলে ধরা হয়েছে? জি সূরা রাদের ৪র্থ আয়াত। জি ক্লু ইজ অলরেডি देयर ইন দি কোয়েশ্চেন। চলুন আমরা অপশনগুলো দেখি। ক, সূর্যের আলো কম বেশি পড়ার কারণে। খ, তাদের শেকড় ভিন্ন হওয়ার কারণে। গ, বাতাসের গতির কারণে। ঘ, সেচের পানি একই কিন্তু স্বাদে কোনটি শ্রেষ্ঠ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের ৪ নম্বর আয়াতে ইরশাদ করেন যে ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাতু ওয়া জান্নাতুম মিন নাখিলি ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাতু ওয়া জান্নাতুম মিন নাখিলি ওয়া আনাব। আয়াতটি শেষ করেন, তারপরে মুখতালিফান আলওয়ানহু। এই আয়াতে শেষে আল্লাহ বলেছেন যে বিভিন্ন প্রকার আমি জমিনের মধ্যে ফলমূল উৎপাদন করি। জি, এই আয়াতের দিকে ইন্ডিকেট করে আমি উত্তর হিসাবে সিলেক্ট করছি তাদের শিকড় ভিন্ন হওয়ার কারণে। তাদের শেকড় ভিন্ন হওয়ার কারণে আপনি সিলেক্ট করছেন। এখানে কি কোথাও আছে ইউসকা বিমা ইন ওয়াহিদ? জি, ইসকা বিমা ওয়াহিদ। তারপরে ওয়ানুফাদ্দিলু বা'দাহু আলা বা'দিন ফিল উকুলি। ওয়ানুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল। ফিল উকলি। তার মানে সেচের পানি একই কিন্তু তার স্বাদের মধ্যে ভিন্নতা আছে। একই পানি, একই জমিন, একই পানি, একই সার, একই মাটি, কিন্তু কোনোটা আম গাছ সেখানে মিষ্টি আম হয়, কোনটা লেবু গাছ সেখানে লেবু হয়। লেবু হয়, যে লেবুর মধ্যে রয়েছে ভিন্ন স্বাদ, যেটা টক। এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অস্তিত্ব প্রমাণ করছেন যে তিনি সৃষ্টিশীল, তিনি অস্তিত্বশীল। আপনি আয়াতের কাছাকাছি, রেফারেন্সের কাছাকাছি গিয়েছিলেন কিন্তু অপশনটি যথাযথ নিতে পারেননি। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি প্রশ্নের মুখোমুখি হবেন সোসাইটি বা সমাজের বাস্তবতা নিয়ে। একটি সমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে যায় হঠাৎ শাস্তি নেমে আসার কারণে নয়, বরং ভেতরে ভেতরে অন্যায়কে স্বাভাবিক মেনে নেয়ার কারণে। কোরআনিক বিশ্লেষণে এই নীরব স্বাভাবিকরণ শেষ পর্যন্ত কি ডেকে আনে? অপশনস। ক, সমষ্টিগত পাকড়াওয়ের ন্যায় সঙ্গতা। খ, ফিতনার স্থায়ী আধিপত্য। গ, নেক মানুষের অন্তর্ধান। ঘ, তওবার দরজা বন্ধ হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালে বলেছেন যে ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। তোমরা ফিতনা থেকে বেঁচে থাকো, কারণ এটা শুধু একজনকে নির্দিষ্ট করে ধ্বংস করবে না। এই আয়াতের দিকে ইন্ডিকেট করে আমি অপশন হিসাবে সিলেক্ট করছি অপশন ক, সৃষ্টিগত পাকড়াওয়ের সমষ্টিগত পাকড়াওয়ের ন্যায়সঙ্গতা। সমষ্টিগত পাকড়াওয়ের ন্যায় সঙ্গততা আপনি বলেছেন এবং আপনি কোরআনের আয়াত রেফারেন্স দিয়েছেন। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি যত আনসার দিয়েছেন আলহামদুলিল্লাহ। যাচ্ছি আমরা নেক্সট সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা প্রশ্ন করব সূরা আর আয়া, জি সূরা বা আয়াত কেন কোথায় নাজিল হয়েছে সে বিষয়ে। জি চলুন প্রশ্নগুলো দেখি। জি মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমন্বয় সমঝোতায়ের প্রস্তাব নিয়ে আসে।
তা হলো মুশরিকরা একদিন আল্লাহর ইবাদত করবে আর মুসলিমরা একদিন মুশরিকদের উপাস্যদের ইবাদত করবে। এই প্রেক্ষিতে কোন সূরা নাজিল হয়? আসুন অপশনগুলো দেখি। ক সূরা আত-তাওবা বা সূরা আল বারাআ, সম্পর্ক মুক্তির সূরা যেটাকে বলা হয়, সূরাতুল ইখলাস, সূরাতুল কাফিরুন, সূরাতুল জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুনে বলেছেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু। এই আয়াতের ব্যাকগ্রাউন্ডে এসেছে যে কাফিররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া মুহাম্মদ, তুমি একদিন আমাদের দেবদেবীদের ইবাদত করো, আমরা একদিন তোমার এই আল্লাহর ইবাদত করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাজিল করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী আপনি বলে দেন, হে কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো তাদের ইবাদত আমি করি না, আর আমি যাদের ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। তো এই আয়াত এই সূরাকে সামনে রেখে এবং আমি অপশন হিসাবে সিলেক্ট করছি গ সূরা কাফিরুন। সূরা কাফিরুন আপনি বলছেন ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাব পরবর্তী সেগমেন্টে, র্যাপিড সেগমেন্ট। এখানে আপনি 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, কোনো চিন্তা করতে পারবেন না, র্যাপিডলি যেতে হবে। কোয়েশ্চেনস। বনি ইসরায়েলকে একটি জনপদে প্রবেশের সময় বিনয় ও ক্ষমার প্রতীক হিসেবে কি বলতে আদেশ করা হয়েছিল? অপশনস: ক আমাদের রিজিক দিন, খ আমাদের বিজয় দিন, গ আমাদের ক্ষমা করুন, ঘ আমাদের শ্রেষ্ঠত্ব দিন। আমাদের ক্ষমা করুন। আমাদের ক্ষমা করুন বলেছেন, তোমরা বলো হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। যার উপকার অপেক্ষা ক্ষতির মাত্রা বেশি, কোরআন তাকে কোন প্রজ্ঞাময় অভিধায় সংজ্ঞায়িত করেছে? ক ব্যর্থ সাহায্যকারী, খ ধূর্ত প্রতারক, গ মন্দ অভিভাবক ও মন্দ সহচর, ঘ প্রকাশ্য শত্রু। আপনি সময় পাবেন না চিন্তা করার, অপশনে যেতে হবে। আমরা ব্লক করে দিচ্ছি। ব্যর্থ সাহায্যকারী। ব্যর্থ সাহায্যকারী কিন্তু আল্লাহ তাআলা বলেছেন লাবি ইসাল মাওলা ওয়া লাবি ইসাল আশির। আমরা উত্তরটি নিতে পারলাম না, রং অ্যান্সার। পরবর্তী প্রশ্ন। কোন অবাধ্য কওম নবীকে চ্যালেঞ্জ করে বলেছিল, সত্যবাদী হলে আকাশের এক টুকরা আমাদের উপর ফেলে দাও? অপশনস: ক আইকাবাসী, খ সামুদ জাতি, গ মক্কাবাসী, ঘ আদ জাতি। অপশন ক আইকাবাসী। আইকাবাসী। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। ফেরাউন ও তার পরিষদ বর্গের দম্ভ চূর্ণ করার জন্য মুসা আলাইহিস সালামকে মোট কয়টি অলৌকিক নিদর্শন দেয়া হয়েছিল? অপশনস: 3টি, খ 7টি, গ 9টি, ঘ 12টি। উত্তর গ 9টি। 9টি। রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। শোষিত জনপদ থেকে হিজরত না করে নথি স্বীকারকারীদের জান কবজের সময় ফেরেশতারা কোন প্রশ্নটি করবে? ক তোমরা কেন লড়াই করলে না, খ আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, গ কেন তোমরা জালিমদের সাহায্য করলে, ঘ তোমাদের ধৈর্য কোথায় ছিল? উত্তর খ আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না। আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না। রাইট আনসার। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ।